আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান করিম। সবাই কেমন আছেন? সবার রামাদান কেমন যাচ্ছে? আচ্ছা, আপনারা বলুন তো, জিলাপি দিয়ে মুড়ি মাখার পক্ষে কে কে আর বিপক্ষে কে কে আছেন? এই যে মুড়ি মাখায় এত ভাজা পোড়া দেওয়া হয়, সারাদিন রোজা রেখে যে ভাজা পোড়াগুলো আমরা খাই, এটা কিন্তু একদমই স্বাস্থ্যকর না। কিন্তু এটা জেনেও আমাদের খেতেই হবে, কারণ আমাদের বাঙালিদের অভ্যাস যেটা, মুড়ি মাখা ছাড়া ইফতারি সম্পন্নই হয় না। যাই হোক, এটা যেহেতু প্রথম দিকের রোজা, সেহেতু মুড়ি মাখায় একটু ভাজা পোড়া তো দেওয়াই যায়, আর মুড়ি মাখাটাও তো চলে, তাই না? পরে থেকে না হয় স্বাস্থ্যকর খাবার নিয়ে চিন্তা করা যাবে। প্রথম রোজার দিনই আম্মুর হাতে স্পেশাল মুড়ি মাখা আমরা ট্রাই করি, আর আম্মুর মুড়ি মাখাটা এত ভালো হয়। মুড়ি মাখার মধ্যে জাস্ট তেমন কিছুই ব্যবহার করে না। অনেকে দেখলাম 80 পদ, 60 পদ, 50 পদ, 30 পদ দিয়ে মুড়ি মাখে, বাট আমাদের এত পদ দরকার হয় না। আমাদের বাসায় নিজেদের রান্না করা ছোলা, সাথে বাহিরে থেকে কিনে আনা বেগুনি, আলুর চপ, পেঁয়াজও ছিল, বাট এগুলো আমরা বাসায় বানাতেই বেশি পছন্দ করি। কিন্তু গ্যাস না থাকার কারণে বাসায় বানাতে পারিনি সেদিন। শুধু ছোলাটাই রান্না করা গিয়েছিল নিভু নিভু গ্যাসে, তাও আবার। তো বাকিগুলো তো কিনেই আনা হয়েছিল। সেদিন কিনে এনেছিল বেগুনি, পেঁয়াজু, আলুর চপ আর বুন্দিয়া, যেটা অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন মুড়ির সাথে। আর সাথে বাসায় তো শসা, ধনিয়া পাতা এগুলো ছিলই। আর লেবুর যে দাম, বাবা, ধরাছোঁয়ার বাহিরে একদম। মনে হচ্ছে লেবু যেন কোথাকার কোন সেলিব্রিটি হয়ে গেছে। লেবুকে দিয়ে এখন সিনেমা করালেও মনে হয় সিনেমা হিট হয়ে যাবে। যাই হোক, তো লেবুটা আমরা স্কিপ করেছি। আপনারা চাইলে কিন্তু লেবুর ওই যে খোসাটা থাকে, একদম তাজা খোসা যেটা, ওটাও দিতে পারেন। আম্মু কিন্তু প্রায় সময় ওটাও দেয়। আর সাথে ছিল সরিষার তেল, পেঁয়াজ মরিচ কাটা, আর ছিল মুড়ি, যেটা মাখানো হচ্ছিল পুরো হাত দিয়ে, কোনো চামচ দিয়ে অনেকে মাখায় না। আর আমরা কিন্তু বুন্দিয়াটা একদমই মাখার সময় দেইনি। মুড়িটা দেওয়ার পরে বুন্দিয়াটা দিবেন, তাহলে দেখবেন অনেক মজা হয়। আমি কিন্তু মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার পক্ষের মানুষ। এছাড়া অনেককে দেখলাম কলা দিয়ে মুড়ি মাখায়। যাই হোক, চারিদিকে রমজানের সুগন্ধ, এটা কোনো সাধারণ অনুভূতি না, এটা সুন্দর একটা অনুভূতি। রমজানের সেহেরি, তারাবি, তাহাজুদ, ইফতার সবকিছু যেন পেতে ভাগ্য লাগে। একটা বছর ঘুরে আসলেই এমন অনুভূতি পাওয়া যায়। এমন অনুভূতি পেতে হায়াত লাগে, সৌভাগ্য লাগে। যারা যারা পেয়েছি তারা একবার হলেও বলবো আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে, কত আশা করেছিল যে এবারের রমজানটা তার পরিবারের সাথে কাটাবে, কিন্তু তারা হয়তো তার পরিবার থেকে অনেকে দূরে আছে। যেমন ধরেন, যারা বিদেশে আছে, অথবা যারা হোস্টেলে আছে, চাকরির জন্য বিভিন্ন জায়গায় আছে, তাদের কথা একবার চিন্তা করুন। আর আমরা যারা পরিবারের সাথে এখনো বসে সুস্থ সবলভাবে ইফতার করতে পারছি, তাদের সবার উচিত প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এমন দিনটা পেতে কত সৌভাগ্যের প্রয়োজন বলুন। এই যে ধরুন, আমি আব্বু আম্মুর সাথে বসে ইফতার করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আর ইফতারের আগে শুনলাম দোয়া করলে নাকি কবুল হয়। আপনারা সেহরির পরে এবং ইফতারের আগ মুহূর্তে বসে কিছু দোয়া করে নেবেন, আপনারা যা চান আল্লাহর কাছে। আমি শুনেছি যে ইফতারের আগে দোয়া করলে নাকি আল্লাহ ফেরায় না। তাহলে আপনারা কেন এই সুযোগ মিস করবেন বলুন? আমাদের সবার উচিত ইফতারের আগে বসে কিছুক্ষণ, ইফতারি নিয়ে যখন আমরা বসে থাকি, তখন আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়া। আমি শুনেছি সেই টাইমটা দোয়া কবুল হওয়ার জন্য একদমই উপযুক্ত সময়। এছাড়াও রমজানের মধ্যে আমরা তো কম বেশি সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকি, তখনও আল্লাহর কাছে চাইলে কিন্তু ফেরায় না। শুধু রমজানে না, তাহাজ্জুদ আপনি যে কোনো সময় পড়ে নিতে পারেন, যেমন রমাদান ছাড়াও আপনারা পড়তে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা কি যা চাইবেন তাই পাবেন। এটা আমি নিজের জীবনেও দেখেছি অনেক কিছু, যে না, তাহাজ্জুদ পড়ে কিছু চাইলে আল্লাহ কখনো ফেরায় না। তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আজকের ভিডিওটা ছিল আমার আম্মুর হাতের স্পেশাল মুড়ি মাখানো নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে রামাদান করিম।